আমরা গানাশ বানানোর জন্য ঠিক যতটুকু চকলেট নিব তার অর্ধেক নিব। এই যে এটা হচ্ছে ডার্ক চকলেট, এটা কেকের সাইডে গুঁড়া করে লাগাই, বুঝছেন? ডেয়ারি মিল্ক টাইপের চকলেটগুলো ওইগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যাবে। তাহলে কি টাইপের চকলেট আনবো? আমাদের যে দোকান থেকে আমরা কেকের জিনিসপত্র কিনি ওইখানে চকলেট বার বললে আপনাকে 250 গ্রাম করে দিই। ওটা কোন জায়গায় ভাইয়া? ওটা নিউ মার্কেটের নিচেই পাবেন, অনেক দোকান খুঁজতে হবে আর কি। আপনার কোনো আলাদা করে দোকান আমাদের না না, আমি স্পেসিফিকলি বেশিরভাগ জিনিস নামটা বলে দিলে আমরাও গেলাম আপনার নামে বললাম যে আমরা ওনার না, আমার স্পেসিফিক কোনো শপ নেই। আমি খুব একটা বিপদে পড়া ছাড়া যাই না আমার বেশিরভাগ জিনিসে। আপনাদের প্যাকেজে এগুলো থাকবে আপনারটা, ওকে? চকলেট এভরিথিং এর গ্রিন টি। তো এই যে ডার্ক চকলেট নিছি আমরা, যেটুকু আমরা ক্রিম নিয়েছি, নিচের এটা হচ্ছে গরম পানি, সম্পূর্ণ উত্তপ্ত গরম পানি। এটার মধ্যে আমরা একটা স্টিলের পাত্র বসাই দিছি। এটাকে বলা হয় ডাবল বয়লারিং মেথড। আমরা সরাসরি এটা, হ্যাঁ এটা হচ্ছে হুইপ ক্রিম। আমরা এটা দিয়ে 1 কাপ হুইপ ক্রিম নিছি, এটা দিয়ে 2 কাপ নিব চকলেট। হ্যাঁ হ্যাঁ, কালকের ক্রিমটাই নিছি। না, যে কোনো চকলেটের গুঁড়া বলতে তো আপনি কোকো পাউডার ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এমন টাইপের হতে হবে এটা। এবার আমরা নেড়ে নেড়ে জিনিসটাকে মিক্স করে নিব। আমরা ঠিক যতটুকু চকলেট নিব তার অর্ধেক নিব আমরা হুইপ ক্রিম। এটাই হচ্ছে আমাদের চকলেট গানাশ। ডাইরেক্ট আমরা চুলাতে বসাই দিতে পারবো না, আমরা গরম পানিতে বসাইয়ে দেন এটাকে মেল্ট করে নিব, গলাই নিব। কারণ ডাইরেক্ট যদি চুলাতে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এবং ক্রিমের যে টেস্ট আছে এটা সম্পূর্ণ শেষ। আজকে যে শেষে দিয়ে কি বরফ ছিল না, এটা ফ্রিজে ওখান থেকে একটু নিচে। ওখান থেকে একটু নিছি, হাফ কাপের 1/4 কাপ অনুযায়ী, বুঝছেন? বিট করা ছাড়া, এমন না যে বিট করা ক্রিম দিছি, বিট করা ছাড়া। এটাই হচ্ছে আমাদের চকলেট গানাশ। শীতকালে বেশিরভাগ সময় গানাশ জমে যায়, এটা স্বাভাবিক একটা বিষয়। আমরা হালকা একটু ঠান্ডা পানি মিক্স করে সেটা আবার ইউজ করতে পারবো। গানাশ সম্পর্কে কোনো কোশ্চেন আছে বা বুঝতেছেন না এমন কিছু আছে? যে চকলেটটা হচ্ছে চকলেট বার, ওটাকে আমরা না না, হিট দেওয়া যাবে, আবার বেশি জমে গেলে সেখানে আমরা একটু পানি দিলেও সমস্যা নেই। আমার হচ্ছে কি আইডিয়া ছিল কি চকলেটের ওই যেগুলো ডেয়ারি মিল্ক এগুলো আইনা তারপরে না না, ওইটা ভাবে দিলে আপনি 5,000 টাকা পাউন্ড বিক্রি করতে হবে। ডেয়ারি মিল্ক দিয়ে কেক বানাইতে গেলে বেকিং এর জগৎ আলাদা, বেকিং এর চকলেট আলাদা। এটার নাম কি ভাইয়া? এটার নাম চকলেট গানাশ। চকলেট গানাশ। হ্যাঁ, এটা চকলেট কেক ইউজ করতেই হয়। এটা শীটে আছে? আচ্ছা, গানাশ লেখা আছে দেখেন শীটে। হ্যাঁ লেখা আছে। গানাশ এন্ড পাইপিং জেল দুটোই আছে। হ্যাঁ লেখা আছে। কষ্ট হয় তাই দৌড়ে দৌড়ে আসতেছি যাইতেছি। এখানে চকলেট কালারটার বদলে যদি আমরা অন্য কোনো কালার ইউজ করতে চাই, এটা কত করলাম? আচ্ছা চকলেট কেকের উপরে যে বললো যে ওটার মধ্যে আমরা অরেঞ্জ কালার দেয়, জিজ্ঞেস করবেন অরেঞ্জ কালার দেয় অনেকে। আপনার এই কালারটা দেয় কি আপু, কোনো কোশ্চেন? এখানে আমি যদি অন্য কালার ইউজ করতে চাই, কালোর সাথে করতে পারবে না, তখন আপনি হোয়াইট চকলেট ইউজ করতে হবে। হোয়াইট চকলেট। হ্যাঁ, তখন এরপরে ওটার মধ্যে কালার মিক্স করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি যদি উপরে আপনার অরেঞ্জ ফ্লেভারের একটা চকলেট কেকের মধ্যে কি অরেঞ্জ দেওয়া যাবে? চকলেট না, হ্যাঁ, শুধু অরেঞ্জ কেকের, হ্যাঁ অরেঞ্জ ইমানশন ইউজ করতে হবে, তখন এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এই কারণে দুইটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আমরা চকলেট তো সব কেকে যাবে না, চকলেট সব কেকে ইউজ করা যাবে না। আরেকবার একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, ক্লিয়ার করবো, সমস্যা নেই, বলো। মানে ওই যে আমরা চকলেটের যে এটা হচ্ছে গানাশ, এটা একটা ডেকোরেশনের কাজে আমরা ইউজ করি এবং বাধ্যতামূলক চকলেট কেকে লাগে। এখন যদি আমরা চাই যে একটু কালারফুল জেল টাইপ কিছু আমরা অন্যান্য ফ্লেভার কেকে দিব, ওইটাতে তো আমরা চকলেট ইউজ করতে পারবো না, ওটার টেস্ট আছে ভিন্ন। আমি অরেঞ্জ কেকে চকলেট দিব, খুব বাজে একটা কম্বিনেশন আসবে, সেই ক্ষেত্রে আমরা জেল ইউজ করব। আচ্ছা, ওই যে ধর আমরা কেকটা পুরো ইয়া করার পরে ক্রিম লাগানোর পরে উপরে যে একটা ইয়াটা আসে, শেপটা আসে, তখন ওইটার উপরে যে একটু জেল ভাব যে আসে আর জেলটা যে কোনো কালার হতে পারে। হ্যাঁ, যে কোনো কালার হতে পারে, শুধু দৃষ্টিকটু না হইলে হয় যে মানে খাওয়ার সময় একটু উদ্ভট যেন না লাগে। আর ফ্লেভার কালারও অতিরিক্ত কোনো কিছুতে দেওয়া যাবে না, টেস্ট খুব বাজে হয়ে যায়। কেকটা যদি আমি একটু বড় সাইজে বানাতে চাই তাহলে এটা কয় পাউন্ডের হবে? 2 পাউন্ড হবে। 2 পাউন্ডের মোল্ড নিবেন, সব উপাদান দ্বিগুণ করে ফেলবেন, প্রত্যেকটা জিনিস দ্বিগুণ হয়ে যাবে।
ক্রিম এরকম 2 কাপ নেবেন। বুঝছি। অনেক বার্থডে কেক আছে না একদম পাউন্ড 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 করা, ওটাকে বলা হয় টায়ার কেক। হ্যাঁ ওই তো নিচের কেক, হ্যাঁ টায়ার আচ্ছা। কেকের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, নিচের কেকের থেকে এটা রেশিও কিন্তু হাফ হবে না, যে নিচে আমি 2 পাউন্ড দিয়ে উপরে 1 পাউন্ড দিব, নিচে আমি 2 পাউন্ড দিয়ে উপরে হাফ পাউন্ড দিতে হবে, নয়তো এই যে সাইডের যে কাটা এটা একদমই বোঝা যাবে না, অল্প একটু গ্যাপ থাকবে, তখন আর এটা টায়ার কেক হবে না, বুঝছেন? সবসময় নিচেরটা সবসময়, দুইটা, হ্যাঁ তিন 2 থাক, পাউন্ডের উপর, 2 থাক 3 হ্যাঁ থাক করে যে হ্যাঁ প্রথমে ধরলেন যে আমরা 3 ঠাক করলাম, নিচেরটা নিয়ে নিলাম 3 পাউন্ড, উপরে একটা নিয়ে নিলাম কত 1 এক পাউন্ড, পাউন্ড। এর উপরে নিয়ে নিব আমরা হাফ পাউন্ডের অর্ধেক ছোট্ট একটা কেক, তাইলে এটা লেয়ার বোঝা যাবে, সিঁড়িটা বোঝা যাবে। আর ভাই এটা বসাবে কিভাবে? আলাদা আলাদা ফ্রস্টিং করে দেন, ওই আলগি দিয়ে যেভাবে ওই যে বসাই জ্যাম দিছি, দিয়ে। হ্যাঁ আলাদা আলাদা ওটা ফ্রস্টিং করবেন, করে দেন ওই যেভাবে আমি কালকে বোর্ডের উপর আইনা বসাইছি ওইভাবে কেকের উপর বসাই দিতে হবে। আমার থেকে লাগে এটা পরে অনেক যাবে। হেজের হ্যাঁ পরে এটা পরে পড়বে, যাবে। আপনি প্রথম কয়েকবার বানানোর সময় এটা পড়বে, কারণ ওই ব্যালেন্সটা আসতে আপনার কয়েক বছর লাগবে। হ্যাঁ, অনেকে যে আমরা টুথপিক ডাবল দেয়, করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছি না, এটা হ্যাঁ পরে টুথপিকও যাবে। দিবেন, সমস্যা নাই, না আপু টুথপিক বলতেছে না দিয়ে। যে ভয় লাগে যে পড়ে যাবে, হ্যাঁ পড়বে, দুই একটা ফালাইবেন দেন প্র্যাকটিস করবেন, একটু নষ্ট না করে কিছুই শিখতে পারতেন না, দুই একটা পড়বে, মনে রাখেন যে আজকে এটা পড়িয়ে যাবে, এটার মধ্যে চিনি টিনি কিছু দিবেন না, জাস্ট উঠে নিয়ে রাখেন, এই রাখাটাও একটা প্র্যাকটিস, এটাও করতে হবে। অনেক সময় একটা টুথপিক দিলে হ্যাঁ টুথপিক দিলে আটকাই যাবে, কিন্তু ওই রাখা বিষয়টা খুব কেয়ারফুলি রাখতে হবে, যে আস্তে উঠিয়ে রাখা, বিকজ হুইপ ক্রিম খুব নরম, আপনার যদি ডালডা ক্রিম হইতো হাত দিয়ে ধরে বসে দিলেও সমস্যা নেই, বাট ওইটা তো হাত দিয়ে ধরা আবার যাবে না। ভাইয়া অনেক কেকের মধ্যে ছবি দেয়। হ্যাঁ। ওইটাই হ্যাঁ ওই ছবিটা আপনি দোকান থেকে যে ওই ইয়াতে আছে আপনার মনে হয় নিউ মার্কেট এখন অ্যাভেলেবল আছে কিনা জানি না, আমি আরো আগে দেখছিলাম বেকার্স একটা শপের মধ্যে, ওইখানে আলাদা ছবি প্রিন্ট করাইতে হয়, ওই প্রিন্টিং চার্জ 300 থেকে 400 টাকা পড়ে, ওই 400 টাকা কাস্টমার যদি আপনাকে দেয় তখন আপনি ওই অর্ডার নেবেন, না তো আপনার থেকে লস। আমিও তো এটা 42 বসাবে কিভাবে? এটা জাস্ট কেটে বসাই দিবেন, বসাই পিছনে একটা দিবেন। স্টিকারের মতো থাকে, এটা বের করে জাস্ট বসাই দিবেন, বসাই দিবেন। কেক ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে, আগে ওভারনাইট এটা ফ্রিজে রাখা যাবে না, এটা একটা চিনি শীট, এটা গলে যায়। আজ এখন যদি আসেন আমার কাছে ফন্ডেন্টের কথা বলেন যে ভাইয়া দেখি পাঞ্জাবি বানায় শাড়ি বানায়, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো এখন না। ফন্ডেন্টের কাজই করতে হয় পুরো একদিনের আগে কোর্স এগুলো শিখে হ্যাঁ পুরো প্র্যাকটিক্যাল ভাবে ইয়ে করার পরে ওইটা যাই ইয়ে করা এটাই যাবে। আমি ওইটাই বলছি। ওইটা সাথে আর ইয়ে করতে গেলে আবার কম। একটা মোটা ইয়ে করে নিয়ে এরকম করে জমায় জমায় দেয়। একটা শীটের মতো থাকে এটা আলগা প্রলেপটা যে ইয়েটা। যেহেতু কোনো কোশ্চেন বা শীত রিলেটেড কিছু, ওকে আমরা কালকে বাড়ি যায় লক্ষ্মী বাচ্চার মতো করবো ভালো করে পড়ে এরপর আপনার বিরক্ত করবো। মেয়েটা তো কালকে ক্রিমটা না কালকের দিন নেই, আমি কালকে রাত্রে করছি ওই কেকগুলো ফ্রস্টিং করার সময়। এটা কি হুইপ ক্রিমটা? হ্যাঁ মেয়েটা কি ড্রিপে ছিল রাতে করে? না 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 নরমালি ছিল, এটা ডিপে ছিল। রাত্রে করে রাখছেন। এর সাথে যে কালার দেয় ওইগুলা এর সাথে যে কালার দেয় ওগুলো মিক্স করলে হবে। আমি জিনিসগুলো এসেছি। আপনি ধরেন এখন এটা দিয়ে অনেক করলেন টাইম আলাদা লাগতো করে। বুঝছেন, 2 ঘন্টার মতো 2-2.5 ঘন্টা আচ্ছা লাগতো। মানে এই এটার সাথে কালার দিতে হলে ওগুলো কালার মিক্স করলে হবে। হ্যাঁ মানে কালার ডিপের মিক্স সাথে। করলেই হবে, হ্যাঁ বিট করার পর, বিট করার আগে কোনো কালার মিক্স কোনো ধরনের ফ্লেভার মিক্স করা যাবে না। আশা করি বুঝছেন। সামনে যাবো বোতলের ইয়েটা আছে না কালকে হ্যাঁ বোতলের কালারটা আছে না হ্যাঁ ওটা নিয়েছিলাম আগে। বোতলের কালার তুমি কালকে ক্লাসে একবার মানা করছিলাম। না এখন সাময়িক সময়ের জন্য বানানোর জন্য। কাঁচের এটা মানা করছি। কাছের এটা ভালো পড়ে না। না কালকে বানানোর জন্য কালার আরে। জন্য কালার ছাড়াই বানাইতে না না না, কেন বলছি বোতলের হ্যাঁ ওইগুলা এসব ইয়েতে প্রফেশনাল কালকে আমরা বিষয়গুলোতে ইউজ একটা করা বানাইছি যায়। তো শক্ত হয়েছে একটা নরম হয়েছে না এটা তো এটা আমি কালার কোনটা ভালো হবে? কালার ওই যে আমরা ওই যেগুলো যেটা। ইউজ করি রেডম্যান বা বিভিন্ন ট্রান্স যে কালারগুলো বেকিং শপের ওইগুলা তোমরা আমরা বসো না এটা বাহিরে কোথায় পাবো? নিউ মার্কেটে নিয়ে চলে পাবো না। না এটা দেখো দেখো ফেলে এটাতে আমরা এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, চাইলে একটু কোকো পাউডার ইউজ করতে পারেন আমাদের প্রিন্টার থেকে টেস্ট আনার জন্য, যেহেতু আজকে বাচ্চা বেশি হয়ে কেউ ইউজ করতেছি, ওরা চকলেট খুব পছন্দ করে। চকলেট কেক হ্যাঁ ওরা চকলেট খুব পছন্দ করে। সব বাচ্চাদের চকলেট। আমরা কোকো পাউডারটা কোন ব্র্যান্ডের? মালয়েশিয়ান ব্র্যান্ডের, এটা এটা মনে হয় না নিউ মার্কেট ইনস্টল পাবেন। কোকো পাউডার বি কেয়ারফুল, কোকো পাউডার যখনই নেবেন চুজ করবেন মালয়েশিয়ান ব্র্যান্ড ছাড়া অন্য কোনো লোকাল ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন না,
ওটা বালি লাগে, পুরা চকলেট কেক বালি হয়ে যায়। এটা কি আপনার মাধ্যমে নাকি আমরা অন্য স্বপ্ন মাধ্যমে? অন্য মাধ্যমেও নিতে পারবেন, স্বপ্ন থেকেও নিতে পারবেন। ভাইয়া এসএম প্লেনে পাওয়া যাবে? সবগুলোতে পাওয়া সুপার যাবে? শপগুলোতে মালয়েশিয়ান ব্র্যান্ড বলা লাগবে না, যেটাই অ্যাভেলেবেল থাকবে হয়তো বা ভালো করতে পারে। ভাইয়া এসএম প্লেনে পাওয়া যাবে? হ্যাঁ এসএম প্লেনে? হ্যাঁ হয়তো বা নিস্তারাতে দেখেন, আমার অনেকদিন যাওয়া হয় না, পাইতে পারে। আমরা দেখলাম সব আছে। কিন্তু দাম অনেক বেশি, এই জিনিসটা খেয়াল রেখেন। কোকো পাউডারে? না না, এসা প্ল্যানেটের অনেক দাম, সবকিছুর দাম বেশ স্বাভাবিক, ওনাদের এসি টেসি করে যে পরিমাণ। আমি এমনি দেখছিলাম না, ও দুইটা বেকিং এর আছে, এই জন্য জিজ্ঞেস হ্যাঁ। করলাম। রিজনেবল প্রাইসে কোথায় পাওয়া যাবে? ঢাকার নিউ মার্কেটে পাওয়া যায়। কুমিল্লা বলতে কি, কুমিল্লা তো স্বাভাবিকভাবে ধরেন যে যখন 10টা দোকান হয়ে যাবে সবকিছু রিজনেবল হয়ে যাবে। এখনো তো স্বাভাবিকভাবে এমন কোনো লোকও নাই বেকিং এর শপ দিয়ে তার পেট চালাইতে পারবে, স্বাভাবিক। যারাই করতেছে অপশনাল বিজনেস করতেছে, কারণ আপনার হিউজ পরিমাণ কাস্টমার থাকা লাগবে আপনার দোকান থেকে নেওয়ার জন্য। আমিও মাঝে মধ্যে প্ল্যান্ট আসে যাই, বাট মানে খুব অ্যাক্সিডেন্টলি ছাড়া আর কি এটা যাওয়া। কখন বানানো হয়েছিল? কালকে আমরা যে বানাইলাম চুলার মধ্যে? হ্যাঁ এটা কি দিচ্ছে সিরাপ? এটা সবার লাস্টে বসাইছি, ওই যে চিনিগুলো নিল না? গলে যাবে এখন। ও ওই ফটোটা মিক্সারের হ্যাঁ কিছুক্ষণ আগে। সমস্যা নেই, এখন আমরা ক্রিম দিব, আমাদের চকলেট ক্রিম। চকলেট খাওয়ার না তো দুজন দাঁড়িয়ে রয়েছে। আমরা তো আছি। আমি ছোট মানুষ। হ্যাঁ অবশ্যই, উনি অবশ্যই। কিন্তু আমাদের সবার ছোট। পুরা 2 দিনে আজকে একটা শব্দ শুনলাম। আমি ভয় পাই কি আমার থেকে বেশি জানে নাকি বুঝতেই আছে না, কোন জিনিস পারতেছে না। যে জিনিসটা বুঝবেন না সাথে সাথে আজ করে নিবেন। কোথায় আছে না খাওয়া দাওয়ার আগে গন্ডগোল। দেখছেন চুপ। তাহলে তুমি একটা পিছনে আসো, এভাবে দাঁড়াও। যদি দেখি বেশি দিন তাহলে বাচ্চারা ওই তো খাওয়াই আসেনি, দিতে এখন শুধু লাগাই পড়া থাকবে। খাওয়াই আসে। কখনো প্যালেট নেপ না কেকের গায়ের মধ্যে ধাম করে লাগাই দিবেন না, কেকের গায়ে প্যালেট নেপ যাবে না, প্যালেট নেপ অলওয়েজ ক্রিমের উপর থাকবে। এখন যদি কেকের গায়ে লাগাই পুরো গুঁড়াগুলো এটার মধ্যে চলে আসবে, এরপরে আমি আর হ্যান্ডেল করতে পারতাম না, এটা হ্যান্ডেল করতেই পারবো না, কারণ গুঁড়াগুলো ভাই ভেসে আছে, আমি কি একটা একটা করে গুঁড়া বাইর করবো নাকি কেক থেকে, তো ওই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। আমরা এবার প্রতি লেয়ারে চকলেট গানাশ দিবেন। যখন আমরা কেকটা এরপরে কাটবো তখন পুরাটা থেকে আমরা একটা চকলেটি টেস্ট পাবো। সবে বক্স আনছেন? আমাদের জানাবো না, এসে গেছে বক্স লাগবে। কালকে তো আমি এত করে বলে দিচ্ছি। ওকে, আমার বক্সে খাবার আছে সকালে। জাস্ট সুগার সিরাপ দিন। আমরা চকলেট ক্রিমের কালারটা ডার্ক করি নাই কেন, কারণ আমাদের গানাশের কালার হচ্ছে ডার্ক একটা কালার। আমরা যদি ডার্ক কালারের উপর ডার্ক কালার দিই জিনিসটা আর বোঝা যাবে না যে আমরা কিসের উপর কি দিছি। চকলেট কেকের কালারটা একটু লাইট রাখবেন, আর গানাশ তো কালোই। ভালো লাগছে যাবার সামনে দেখো। Itu pernah mau makan lah. এখানে নিয়ে আসছিলাম। এবার আমরা সাইডের লেয়ারিং গুলা ক্রাম কোট করে ফেলবো।
আমরা টোটাল এটা থেকে 4টা লেয়ার বের করছি, একটা লেয়ার রেখে দিচ্ছি আমাদের জার কেকের জন্য। ওকে, ওটা কি আরেকটা লেয়ার? হ্যাঁ, ঝাল কেক। জার কেকটাও দেখিয়ে দিব আপনাদেরকে। যারা বিজনেস করবেন শুরুতে জার কেক দিয়ে শুরু করতে পারেন, কারণ সবাই দেখা যাবে যে একটু কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে, তো সবাই নিয়ে আগে ট্রাই গ্লাসের করবে। ভিতর, হ্যাঁ গ্লাসের ভিতর হ্যাঁ ছোট হ্যাঁ, ছোট। গ্লাস না, ওটা ওয়ান টাইম জার। ওটা ফাঁকি বাজে, অল্প একটু গুঁড়া দিয়ে। না, অল্প একটু করে কি, আপনার জারের একটা দাম আছে, বাসায় বানালে ইচ্ছা মতো দেন। ক্রিমটা মনে হয় বেশি দিয়ে হয় এটাতে। না, ক্রিম তো দিতে হয়, ক্রিমের যেন জন্য একটা ক্রিম। আইসক্রিম একটা ফরম্যাট নিয়ে আসে। সেজন্য তো বললাম ফাঁকি বাজে। না, আবার এত অতিরিক্ত কম দেওয়াও ভালো না সবকিছু, তাইলে তো আর আপনার থেকে না নিয়ে দোকান থেকে নেওয়ার মতো পার্থক্য নেই। আমরা থেকে কেন নিবে একটা প্রোডাক্ট দোকানে না দিয়ে, যে আপনার না, আমি সবসময় দোকান থেকে কিনছি, তো কিনা হয় যে বাইরে থেকে কিনে দোকানের আনি। মতো দেখি আর কি, যে এরকম ক্রিম থাকে অনেক। দোকানের মধ্যে তো পারলে শুধু জারটা দিয়ে দেয়, কথা ক্রিম দিয়ে। এই জন্য তো বললাম। আমি এবিফুড থেকে কিনছি আর টেস্টি ট্রিট থেকে কিনছি, দুই জায়গায় একই। করে দোকানে এই ফুডের ক্রিম গুলোতে চিনি বাড়ি খায় দাঁতের মধ্যে, ওর কারণ ওটাতে দেওয়া হয় একটু, মানে চিনিগুলা ভালোভাবে তার করে না, ওটা দাঁতের মধ্যে বাড়ি খায়। এখনকার চিনিগুলোও তো খারাপ। আয় আমি দেই নি চিনি। মানে কি যেন একটা সুগার বের হয়েছে না, অল্প দিলে মিষ্টি হয়। 0 ক্যাল। না, যে ওটা না, তো ওটা তো ডায়াবেটিস দেয়, হ্যাঁ। সেটা না। তাহলে কোনটা বের হয়েছে? মানে বিষের মতন মানুষের ক্ষতি করতেছে, কি যেন একটা বের হয়েছে, ও মোটা মোটা দানা। হয়তো চিনির মতরে হ্যাঁ মতো না দেখতে, হ্যাঁ একটা টাইপের। হ্যাঁ, মিষ্টির দোকানে বেশি ইউজ করে ওটা। রিফাইন্ড সুগার, হ্যাঁ মেবি রিফাইন্ড সুগার, হতে পারে। যেটা বাইরের দেশ থেকে আমদানি করা হয়। দেখেন, অথচ আমাদের দেশে চিনি কল বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমাদের দেশে প্রচুর চিনি উৎপাদন করা যায়। তারপর কাগজ মিল বন্ধ করে কাগজের রিমের এখন কি দাম, বাচ্চাদের লেখাপড়া কি অবস্থা। শিক্ষা উপকরণ বেড়ে যাবে তো মনে রাখবেন যে গরিব শ্রেণীর বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। ওরা পড়াশোনা করবে না, দিন শেষে হুমকির মুখে আমাদের দেশ এবং জাতি পড়বে, কারণ আমরা সবাই মিলে সোসাইটি, সবাই মিলে সমাজ। এখন নাকি এখন নাকি প্রত্যেকটা পণ্যতে এখন 15% ট্যাক্স সরকারকে দিতে হবে। এখন 15% বুঝছেন, আপনি যদি এখন 10,000 টাকা আপনার মাসিক ঘর খরচ হয়, সর্বনিম্ন আপনার 1,500 টাকার মতো আপনাকে দিতে হবে সরকারকে। একটা ফ্যামিলিতে যার কামাই 10,000, সে জানে চলতে কি হয় তার, তো সে কোত্থেকে আনবে, কোত্থেকে দিবে আপনাকে এক্সট্রা 10,000 টাকা? এটা নিয়ে নাকি আরো আন্দোলন হবে বলছে। আন্দোলন হওয়া উচিত, কিন্তু আমরা দেশে আন্দোলন হবে কেন? গরিবের কথা কয়জন ভাবে? সবাই নিজেরটাই ভাববে। এখন অবশ্য ট্যাক্স যখন নিজের উপর আসবে সবাই নেমে যাবে, এটা উচিত না, কারণ সবার মধ্যে সমান অ্যাবিলিটি থাকে না। দিন শেষে ভালো থাকার অধিকার সবার আছে, ওই জিনিসটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আরো উন্নত জাতি হয়েও লাভ নেই। কালকে অনলাইনে দেখলাম যে ওই ভাইয়া, সামিজটা দিয়ে এই লাগায়। কেকটা মানে যদি বিজনেসের জন্য বিক্রি করতে চাই, হ্যাঁ কত হ্যাঁ, বিক্রি? এখন যাক ভালো একটা কোশ্চেন করছেন। আমরা সবসময় উৎপাদন খরচ আমরা 200 টাকা মাইনাস করে দিব। এরপরে আপনি যদি 300 টাকাও বেচেন, আপনার 100 টাকা লাভ থাকবে প্রতি পাউন্ড। প্রতি পাউন্ড আমরা 200 টাকা মাইনাস করে দিব। যদি এরপরে 300 টাকা বিক্রি করেন, আপনার 100 টাকা লাভ, 350 বিক্রি করলে হচ্ছে আপনার 150 টাকা লাভ। তো এত কম তো আর বিক্রি করবেন না, স্বাভাবিকভাবে পরিশ্রমটাও অনেক। এখন আপনারা প্রতি পাউন্ড সর্বনিম্ন 500 টাকা সেল করবেন। প্রতি পাউন্ড এটা কি যাবে বা মানে শহরে যাবে, আর আপনাদের আপনি যে গ্রামে লোকেশনটা, যাবে না। গ্রামে যাবে না। তাই সর্বনিম্ন সর্বনিম্ন আসলে ওই যে 200 পরে আপনি কত রাখতে পারেন? 200 তো উৎপাদন খরচ যাবে, কারণ ক্রিমে চলে যায় যে 70-80 টাকার মতো। পারিশ্রমিক হ্যাঁ, সহ। পারিশ্রমিক তো অবশ্যই ধরবেন, পারিশ্রমিকের লাভ তো এক জিনিস না। তারপর ইলেকট্রিক বিল এখন বর্তমানে যে কাট মিটার হইছে, এরপরে সবাই সিলিন্ডার ইউজ করেন বেশিরভাগই, সিলিন্ডার গ্যাসের একটা কস্ট আছে। কাট মিটারের যে পরিস্থিতি, মোবাইল চার্জ দেওয়া কিন্তু আবার ওই ক্ষেত্রে ভালো যে জাল খুব কম লাগে, তো গ্যাসটা অপচয় খুব কম হচ্ছে। আপনাদের তো একবারে লো ফ্লেমের মধ্যে বানাচ্ছেন না কেক? আগে তো দিয়ে রাখতাম অনেকক্ষণ। এখন টোটাল মিলে 200 টাকা খরচ হলে চাইলে 200 টাকাও নিতে পারবেন, মানে খরচটা আসবে। হ্যাঁ, না এখন 200 টাকা নিলে পরবর্তীতে আর কখনোই 300 টাকা নিতে পারতেন না। মানুষের ব্রেনে একবার ঢুকে গেলে তবে মার্কেট ফেয়ার দাম বাড়াই লেছেন, হিন্দি যে আগে মার্কেটিং এর জন্য করছে। অর্ডার পাবো কিভাবে? মানে এটা তো কেউ জানতো না। আপনাকে বলতে হবে। আপনাকে জানাইতে হবে। জানাইতে হবে।
হবে। সবাইকে এইটাই তো বললাম, দুইটা কেক বানাবেন, আত্মীয় স্বজনের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন, মানুষ জানতে হবে যে আপনি কেক সেল করেন। যত লোকই বিজনেস করে আগে আত্মীয় স্বজনকে এই জন্য খাওয়ায়, আবার বলে যে হ্যাঁ আমি তো কেকের ইয়ে শুরু করছি, দোয়া করবেন। তখন তার ব্রেনে ওই জিনিসটা ঢুকে যায় যে আপনি কেকের বিজনেস করেন বা জানেন আপনি। এটা আপনি জানাইতে হবে। এরপরে একজনের মুখে, এরপরে একটা বার্থডে পার্টিতে প্রায় ধরেন যে কমপক্ষে 10টা ফ্যামিলি ইনভাইট হলো, 10টা ফ্যামিলির মধ্যে 5 জনও জানবো যে কেক আপনার থেকে আনছে। এইভাবে আপনার মার্কেটিং ছড়াবে। আগে আপনাকে জানাইতে হবে যে আমি কেক পারি, আমি কেক বানাই। হ্যাঁ, এই প্রশ্ন, হ্যাঁ লাগাই দেবে, সমস্যা নেই, লাগায় না। বাংলাদেশের বিউটি পার্লার ইন্ডাস্ট্রিতে পুরো পোস্টার নির্ভর ছিল এক সময়, এখন না পেজের মধ্যে এসে এসে বসে এসে দেখায় ইন্ডিয়ান নায়িকা তারা ছবি লাগে, তো মানে ইন্ডাস্ট্রিতে তো এইভাবেই চলছে। তো প্রচার ছাড়া তো আর প্রসার হবে না। অনলাইনে বিজনেসটা ভাইয়া এটা ফিনিশিং করতে তো কষ্ট হয়ে যাবে। কেন ফিনিশিং করতে কষ্ট হবে কেন? আস্তে আস্তে একটু সময় নিয়ে করবেন তাহলে হয়। ভাইয়া অনলাইনে যদি বিজনেসটা করতে চাই হ্যাঁ, কিভাবে শুরু করলে আগে ভালো পেজ, হবে একটু? আগে পেজ খুলবেন। কুমিল্লাতে বিভিন্ন গ্রুপ আছে, যদি সিটিতে আপনার বাসা হয়, সিটিতে। হ্যাঁ বিভিন্ন গ্রুপ আছে কুমিল্লা ফুডিজ, ওইখানে আপনারা পোস্ট করতে হবে যে কেকগুলো বানাই বানাই। কিন্তু অনলাইন বিজনেসের ক্ষেত্রে কি হয়, ফুডিজের মধ্যে তো আর ইন হতে হবে না। ইন হতে হবে 2000 টাকা ওনাদের সাবস্ক্রিপশন, এখন কত আমি জানি না। তো ওনাদের থেকে নিয়ে আপনারা সপ্তাহে 2টা করে পোস্ট করতে পারবেন। তো কেকগুলো বানাই বানাই ছবি তোলেন, ছবি তুলে ছাড়েন, হাজার হাজার মানুষ দেখবে। আর এরপরে যদি পেজে বিজনেস করতে চান, আগে দক্ষ হন, কারণ পেজের বিজনেসগুলোতে আপনাকে মাস্ট বি দক্ষ হইতে হবে। নিজের পেজে ইয়ে করতে হলে হ্যাঁ, এরপরে ফলোয়ার্স কিনেন কিছু, কারণ পেজের মধ্যে ঢুকে যদি ফলোয়ার্স না দেখে আপনি আরো ভালো কেক বানান, আপনার থেকে নিতে হেজিটেট ফিল করবে। 5000 ফলোয়ার্স মানে 2000 টাকা হইলে কিনতে পাওয়া যায়। ফলোয়ার্স থেকে কিন্তু কোনো অর্ডার আসবে না, অর্ডার আসবে আপনাদের মেইনলি ইয়ার থেকে। এটা এখন আমাদের লাগে, এখন যারা ডিজিটাল মার্কেটিং করছে এখন তারা কত দিয়ে কিনে কত টাকা সেল করে এটা আমরা জানি না। আপনার হাসির কারণ এটাই ছিল, আমাদের থেকে 2000 টাকাই চার্জ করেন আপনারা। অবশ্য আমার পেজে কিন্তু লাইক সবগুলো অর্গানিক, নয়তো আমার 5-6000 থাকতো। আমার অর্গানিক কেন, কারণ আমি তার প্রোডাক্ট সেল করি না। আপনাদেরকে আবার রিপিটেডলি আনারও এখানে কোনো টেন্ডেন্সি নেই। এই তোমরা কেন এই করছো? হ্যাঁ, দুষ্টুমি করতেছ কেন? আচ্ছা আপু, আপনারা কত কইরা নিয়ে কত সেল, 2000 টাকা সেল করেন? না আমি করি না তো। না, আমার জানার ইচ্ছা যে না, তারা আমার পেজের মধ্যে প্রচুর মেসেজ আসে যে ভাইয়া আপনার পেজের এই লাইক দিব, আমরা এই ইয়াটা করে দেই। দ্যাটস ইট, আমাদের ফিনিশিং চলে আসছে। এখন এটাকে আমরা ওই যে যখন বলছেন যে 2 টায়ার কেক, এই যে এই পুরাটা ডাস্ট এখন আমাদের বোর্ডটাতে লাগতো, বোর্ডটা নোংরা হয়ে যেত। কিন্তু বড় কেকগুলোর ক্ষেত্রে আবার এই